চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন দাখিল করেন, যেখানে বলা হয় আসামি পরীমনি সেদিন ফ্রিতে মদ না পেয়ে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখান। তাকে সহযোগিতা করেছেন কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিম। আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানি হবার কথা রয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক সহকর্মী মাকসুদুল হক ইমু রয়েছেন, আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। ইমু, কি প্রতিবেদনে আজকে বলা হচ্ছে এবং সবশেষ কি তথ্য পাওয়া গেল? তানভীর, আপনি জানেন যে আজ মূলত মাদক মামলায় যে পরীমনি অভিযুক্ত ছিলেন সেই মামলার পরিপ্রেক্ষিতে যে মামলার যার করেছিলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তিনি কিন্তু পরীমনির বিরুদ্ধে আরেকটি মামলা করেছিলেন যে হত্যা চেষ্টা, মারধর এবং ভাঙচুরের অভিযোগ। সেই মামলাটির আজকে পিবিআই তদন্তর যে প্রতিবেদন ছিল সেটি গ্রহণের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যেটি রয়েছে সেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে কিন্তু নাসির উদ্দিন মাহমুদ তার আইনজীবীকে নিয়ে এসেছিলেন এবং আদালতে সেই আপিল শুনানি যখন হয়েছে তখন মূলত তারা সকলেই উপস্থিত ছিলেন। সেখানে আদালতে আপিল শুনানির পর আসলে কিন্তু সেখানে বলা হয়েছে যে আদালতে শুনানিটি পরে জানানো হবে এই বিষয়ে আদেশ। আমরা আদালত প্রাঙ্গণে অপেক্ষা করছিলাম আসলে কথা বলবার জন্য বাদী পক্ষের সাথে, তারা কথা বলেছেন, কিন্তু বিবাদী পক্ষ থেকে পরীমনি বা পরীমনির কোনো আইনজীবীকে কিন্তু আমরা আসলে আদালতে দেখতে পাইনি। আমরা যদি আপনাদেরকে জানাই যে আসলে এই মামলাটি যখন হয় 2022 সালে নাসির উদ্দিন মাহমুদ এবং পরীমনির মধ্যে যে আসলে মূলত ঢাকার যে বোট ক্লাব সেখানে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়, তারপরেই কিন্তু মূলত পরীমনি নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে একটি মামলা করেন সাভার থানায় মামলা করার পর সেইটার রেশ কাটতে না কাটতেই নাসির উদ্দিন মাহমুদও পরীমনির বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং ভাঙচুরের অভিযোগে মামলা করেন। তো পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিলের আগে মামলাটি ছিল সিআইডির কাছে। আমরা আইনজীবীর কাছ থেকে জেনেছিলাম নাসির উদ্দিন মাহমুদের, তিনি বলছিলেন যে সিআইডি যখন আসলে তদন্ত প্রতিবেদন দিতে দীর্ঘায়িত করছিল সময়, তখন আসলে তারা আদালতে আবারও আবেদন করেন এবং পরবর্তীতে পিবিআইয়ের কাছে যায়। পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিল করে আসলে মার্চ মাসের 18 তারিখ এবং সেই দিনই তারা প্রতিবেদনটি পাওয়ার পরপরই আজকের দিন ধার্য করা হয়েছিল আপিল শুনানির জন্য এবং শুনানি হয়েছে। যিনি বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম, তিনি বলেছেন আদেশ তিনি পরে জানাবেন। এবং এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে জানাই যে এখন পর্যন্ত আমরা আসলে যারা গণমাধ্যম কর্মীরা আছি তারা কিন্তু অপেক্ষা করছি আসলে আদেশ কি আসবে সেটি জানবার জন্য। ইতিমধ্যে আমরা চেষ্টাও করেছি পরীমনির আইনজীবীর সাথে যোগাযোগ করতে, তিনিও বলেছেন আদেশ পাওয়ার পরে তিনি হয়তো বা তার প্রতিক্রিয়া আমাদেরকে জানাবেন। জি ইমু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মাকসুদুল হক ইমু জানাচ্ছিলেন রাজধানীর সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে।